আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন মিনি কক্সবাজার যেটাকে বলা হয়, অর্থাৎ কুষ্টিয়ার হরিপুরের পাশে পদ্মা, যেখান থেকে গড়াই নদীর মোহনা, গড়াই নদী বের হয়েছে, ঠিক সেই জায়গাটি। এটাকে অনেকটা মিনি কক্সবাজার বলা হয়। তো এখানে এসেছিলাম, জাস্ট জায়গাটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, ইটস এ এক্সেলেন্ট প্লেস। চারিদিকে শুধু বালি আর বালি, ধুধু বালি, আর পাশে পদ্মার চর রয়েছে। অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য, দেখার মতো। তো আমি চেষ্টা করছি, এর ভিতরে মোটরসাইকেল চালানো অনেক কঠিন, ডিফিকাল্ট টু ড্রাইভ, কিন্তু আমি চেষ্টা করছি চালানোর। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার অডিয়েন্স, এই যে বালির ধার দিয়ে একদম চলে গিয়েছে পদ্মার ধারে। তো বালির ভিতরে ডিফিকাল্ট টু ড্রাইভ। এই যে রাইট সাইডে, অর্থাৎ এই যে রাইট সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পদ্মা। রাইট পদ্মা থেকে এই যে লেফট সাইডে যেটা বের হলো, এটা গড়াই নদী। গড়াই নদী কুষ্টিয়া শহরের পাশ দিয়ে এদিকে মোশাররফ হোসেন সেতু হয়ে বের হয়ে গেল। তো এটাকে পদ্মার গড়াইয়ের মোহনা বলে, মোহনার ট্যাগ। আর একটু সামনে আপনারা দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে দেখা যাচ্ছে। এটাকে মোহনার ট্যাগ বলে, অনেকে মিনি কক্সবাজার বলে জায়গাটাকে। তো অসাধারণ দেখতে। তো দেখছেন পানির ভিতরে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে। ডিফিকাল্ট। এর সে ডাবল বালির ভিতরেও চালাইছো তোমরা গাড়ি? এতে গাড়ি তো চলতেছেই না। ডাবল স্টার দিতে হবে না? অসাধারণ, ওয়াও। তো আমাদের একটা আজকে প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামটা সেরে আমরা এদিকে একটু বেড়াতে এসেছিলাম। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম পদ্মা গড়াইয়ের যে মোহনা, এই জায়গাটা আসলে কেমন। তো দেখতে পাচ্ছেন কি সিচুয়েশন, আসলে দেখতে অনেক সুন্দর। যদি ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন, যার কারণে ভিডিওটা অনেকটা ক্লিয়ার হয়নি। তো দিস ইজ অল অ্যাবাউট। আপনারা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।